আইটি আউসবিল্ডিংটা ডিফিকাল্ট কেন? কোনো স্কিল লাগে না। বিজনেস অ্যানালাইজ এনি কাইন্ড অফ স্কিল আপনি শিখেছেন। আইটি ম্যানেজমেন্ট সিস্টেম একটা আউসবিল্ডিং দেখাবো, একটা কোম্পানি দেখাবো। ফাইনালি আইটি আউসবিল্ডিং রিলেটেড ভিডিওটা আমাদের চ্যানেলে এসে গেছে। অনেক রিসার্চ আর অনেকের সাথে কথা বলার পর আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানাইতেছি। এখন আপনারা একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন, একটু পেশেন্স রাখা, কারণ ভিডিওটা একটু লম্বা হবে। যেহেতু এটা আইটি আউসবিল্ডিং এর ভিডিও, আমার একদম A to Z এই ভিডিওতে আমার বলতে হবে। ফার্স্টে আমি এই ভিডিওতে কথা বলবো যে আইটি আউসবিল্ডিং কেন ডিফিকাল্ট, তারপরে আমি বলবো যে কোন আইটি আউসবিল্ডিং অফার করে, কোন কোম্পানি আইটি আউসবিল্ডিং অফার করে, আপনি কোন আউসবিল্ডিংটা অফার করবেন এজ এ ফরেনার, আপনি ওইটা কিভাবে খুঁজবেন, আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন আউসবিল্ডিং পাওয়ার জন্য, এন্ড সো অন। আমি লিঙ্কডইনের কথা বলবো, আর এট লাস্ট আমি আপনাদেরকে বলবো যে আইটি জব কিভাবে পাওয়া যায়। আগে আমি আউসবিল্ডিং এর কথা বলবো, তারপরে আইটি জবও পাওয়ার পসিবিলিটি আছে আপনাদের আমি দেখাবো মেক ইট জার্মানির ওয়েবসাইটে নিয়ে যায়। আর আমি জার্মানিতে কোন কোম্পানি আইটি আউসবিল্ডিং দেয়, সাথে জার্মান ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কি, আর আপনার কি স্কিল শিখতে হবে এটার জন্য আমি সবকিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদের এই ভিডিওটা পেশেন্স একদম একটু লং হবে, তো ধৈর্য ধরে আপনাদের এই ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সো আমি ফার্স্টে বলবো যে আইটি আউসবিল্ডিংটা ডিফিকাল্ট কেন। আইটি আউসবিল্ডিংটা কিন্তু ডিফিকাল্ট, এটা আমরা সবাই জানি, বাট এটা এত ডিফিকাল্ট নয়। যদি আপনি একটু ধৈর্য সহকারে যদি কাজ করেন তাহলে কিন্তু এটা ডিফিকাল্ট হবে না আপনার জন্য, আপনি করতে পারবেন। এখন নর্মালি যেগুলো নর্মাল আউসবিল্ডিং সেগুলো থেকে কিন্তু এই আউসবিল্ডিংটা একটু পাওয়া টাফ। এর কারণটা কি জানেন? আমি কিন্তু হোটেল ম্যানেজমেন্ট আউসবিল্ডিং করতেছি, আপনারা সবাই জানেন। এখন অনেকে নার্সিং আউসবিল্ডিং করে, ফেরকাফার আউসবিল্ডিং করতেছে, বা বেকারিতে আউসবিল্ডিং করতেছে। এই কয়টা আউসবিল্ডিং কিন্তু আমরা বাংলাদেশ থেকে পাওয়া আমরা অনেকবার শুনেছি, কিন্তু আইটি আউসবিল্ডিং পাওয়া কিন্তু বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমি তো শুনি নাই। আজকে একজন যদি হোটেল আউসবিল্ডিং করে তাহলে কিন্তু ও ফার্স্ট ডে থেকে কিন্তু কাজ করতে পারবে। ওকে একটা কাজ দেখায় দিল যে তুমি এটা করো, ও হাতে কাছে কিন্তু করতে পারবে। জার্মানি থেকে যেটা কোম্পানি, জার্মানি যেগুলো কোম্পানি, ওরা যে একটা স্টুডেন্টকে যে হায়ার করে বাইরে থেকে, ওদের লাভের জন্য কিন্তু হায়ার। এটা না যে কি আপনাকে এখানে আয়না একদম বা আমাকে এখানে আনার পর বসায় কি খাওয়াবে, স্যালারি দিবে, না, এমন একদমই না। ওদের লাভের জন্য কিন্তু ওরা হায়ার করে। ফর এক্সাম্পল আমি যখন হোটেলে এসেছিলাম আউসবিল্ডিং করতে, আমি আসার পর কিন্তু ফার্স্ট ডে থেকে কাজ শুরু করেছি। আমাকে দেখা দিয়েছে রেস্টুরেন্ট আমি কাজ করেছি, দেখা দিয়েছে যে এটা করো, টেবিল লাগাও, বা টেবিল কি সাফ করো, ওর উপরে কি বেস্টেক লাগাও, যেটা কাটলারি বলে আর কি, তো এইগুলো লাগাও। তো ফার্স্ট ডে থেকে কিন্তু কাজ করেছি। সেরকম ভাবে বেকারিতে যেগুলো কাজ হয়, ব্রেড সেট বা অ্যাসিস্ট্যান্ট যেটা কখের সাথে কি কাজ করে, ফর এক্সাম্পল নার্সিং এ কি, নার্সিং এর মধ্যে দেখায় দেয় কাজ, সাথে সাথে কি আমাদের কোনো প্রিয়র কোনো স্কিল লাগে না, শুধু কি জার্মান ল্যাঙ্গুয়েজটা থাকলেই হয়। বাট আইটিতে কি আপনার কিন্তু কোনো ধরনের হাতে কাজে কোনো কাম নেই, আপনার সব কি কম্পিউটারের ভিতরে কাজ হয়। এখন আপনাকে তোর এখানে প্রজেক্টের ভিতরে তো ওরা একদম বসায় সবকিছু শিখাইতে পারেন, জন্য কি আপনাদের যে বাইরে থেকে কিছু স্কিল শিখে আসতে হয়, ভালো স্কিল শিখে আসতে হয় বাইরে থেকে। তো আমি যতটুকু জানি আমি সেতটুকু আপনাদেরকে বললাম, আমার ভুলও হতে পারে। এরপরে আমি এখন বলবো যে আইটি আউসবিল্ডিং কোন আইটি আউসবিল্ডিং এখন জার্মানিতে অফার করে জার্মান কোম্পানিগুলো। দেখেন, আপনারা তো আইটি আউসবিল্ডিং এর বিষয়ে আপনারা জানেনই যে নর্মালি একটা কোম্পানিতে কাজ হয় আর কি। এখন কোন আইটি আউসবিল্ডিং জার্মানিতে অফার করে আমি সেটা বলবো আপনাকে। সো অনেক আইটি আউসবিল্ডিং জার্মানিতে অফার করে। তো আমি আজকে মূলত 5টা আউসবিল্ডিং নিয়ে কথা বলবো, যেটা আইটি আউসবিল্ডিং অফার করে জার্মান কোম্পানিগুলো। আর কোনটার মানে কি, কোন আউসবিল্ডিংটার মানে কি আমি সেটাও বলে দেবো, যেহেতু অনেকে এখানে আছে যারা নাকি ফ্রেশার, জার্মান ল্যাঙ্গুয়েজটা জানে না, আর অনেকে ভিডিওটা দেখবে জানে কি জার্মান ল্যাঙ্গুয়েজ অনেক জানে, এমন হতে পারে। সো আমি ফার্স্ট যেটা আইটি আউসবিল্ডিং বিষয় বলবো সেটা হচ্ছে যে ফাখ ইনফরমেটিকার Anwendungsentwicklung। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, কোডিং, বাকি ডেটাবেস। আপনারা বেশি বুঝবেন যারা আইটি সেক্টরতে আছেন। তো এটা আইডিয়ালি ফিউচার প্রোগ্রামারদের জন্য আর কি।
আপনি যদি মানে প্রোগ্রামার বা কোডিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট সো এই স্কিলের প্রতি যদি আপনার মানে ইন্টারেস্ট থাকে, আপনি এই স্পেশালি এই আউসবিল্ডিংটা আপনি করতে পারেন। সেকেন্ড যেটা আমি আইটি আউসবিল্ডিং বিষয়ে বলবো সেটা হচ্ছে, আমরা সবাই চিনি যে ফাখ ইনফরমেটিকার সিস্টেম ইন্টিগ্রেশন, আমরা এই আউসবিল্ডিংটা কিন্তু সবাই চিনি। একটু এটা হচ্ছে হার্ডওয়্যার সিস্টেম বা সার্ভার সিস্টেম বা কোম্পানির কি মেইনটেনেন্স কাম, অফিসিয়াল যেগুলো আইটি রিলেটেড কাম কাজ আছে, একদম মানে একটা কোম্পানিতে যে আইটি সাপোর্ট টিম যে থাকে ওদের জন্য আর কি এই আউসবিল্ডিংটা করায়। তো অফিসিয়াল যেগুলো আইটি কাম কাজ আছে তো এইগুলোর জন্য এই স্পেশালি এই আউসবিল্ডিংটা করায় কিন্তু ওরা। থার্ড যেটা আইটি আউসবিল্ডিং জার্মান কোম্পানিগুলো অফার করে সেটা হচ্ছে ফাখ ইনফরমেটিকার বা ফাখ ইনফরমেটিকারিন, যেটা আমরা জানি মেয়েদের জন্য টার্ম। তারপর হচ্ছে ডাটেন ওন প্রসেস অ্যানালাইজ, এটা হচ্ছে 3 নম্বর আউসবিল্ডিং এর নাম। আপনারা এটা দেখেই বুঝতে পারছেন যে আমি নর্মালি আমাদের ভাষায় যদি বলি, আপনি যদি ডেটা অ্যানালাইটিক্স এরকম হতে চান তাহলে এই আউসবিল্ডিংটা আপনার জন্য একদমই মানে সুইট হবে। ফোর্থ আইটি আউসবিল্ডিংটা হচ্ছে কাউফমান বা কাউফ্রাউ ফর ডিজিটালিসিরুংস ম্যানেজমেন্ট। আমার একটু হয়তো বা উচ্চারণ করতে ভুল হতে পারে, আমি আইটি রিলেটেড মানুষ নয়, তো একটু মাফ করবেন যদি আমার ভুল হয়। এটা হচ্ছে আমরা জানি যে আইটির সাথে যে বিজনেস যেটা কনসালটেন্ট বা বিজনেস ম্যানেজমেন্ট বা বিজনেস অ্যানালাইস্ট, ওদের সাথে যে একটা সম্পর্ক হিসেবে যে একটা মানে প্রফেশন থাকে, আমরা জানি যে ডেটা অ্যানালাইস্ট, বাট আরো একটা কিন্তু জানি আমরা বিজনেস অ্যানালাইস্ট। তো এরকম কিভাবেই মানে বিজনেস অ্যানালাইস্টের মতো আর কি এই আউসবিল্ডিংটা অফার করে জার্মান কোম্পানিগুলো। তো এটা হচ্ছে মানে কম্বিনেশন অফ আইটি রিলেটেড ওয়ার্ক এন্ড বিজনেস রিলেটেড ওয়ার্ক এই আউসবিল্ডিং এর ভিতরে থাকে। ফিফথ আইটি আউসবিল্ডিংটা হচ্ছে কাউফমান বা কাউফ্রাউ ফর আইটি ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এটা কি? এটা হচ্ছে যে সেলস এন্ড কনসাল্টিং ফর আইটি সিস্টেম কাস্টমার কমিউনিকেশন। এটা কি মানে বেশি কোডিং বা অন্য আইটি রিলেটেড কোনো স্কিল লাগে না, এটা মানে কাস্টমার রিলেটেড আর কি আউসবিল্ডিং। এটা যেমন কাস্টমারের সাথে কি কমিউনিকেশন করা, আইটি রিলেটেড সার্ভিস নিয়ে বা এই ধরনের আর কি ম্যানেজমেন্ট সিস্টেম আউসবিল্ডিংটা হয়। আমাদের বাইরে থেকে আসতে হলে কিন্তু আমাদের ভালো স্কিল নিয়ে আসতে হবে। তো এখন আমার মতে আর কি, এটা আমি আমার নিজের মতে কিন্তু বলতেছি, হ্যাঁ, আমি there is no another information did I found, no this is not, this is only my own suggestion কি আপনারা বাইরে থেকে যদি আইটি আউসবিল্ডিং করতে চান তাহলে আপনারা এই যে প্রোগ্রামিংটাই চুজ করবেন, যেহেতু জার্মান কোম্পানিগুলো কিন্তু ফার্স্ট মানে যেটা প্রায়োরিটি দেয় সেটা জার্মানদের দিবে। তো জার্মানদের দিলে কিন্তু ওরা এই যে অফিস রিলেটেড বা যেগুলো ইজি সেগুলো দিবে, বাট প্রোগ্রামার আউসবিল্ডিং গুলো কিন্তু ওদের দিবে। বাট আপনি যদি আগে প্রোগ্রামার রিলেটেড সব স্কিল যদি জেনে থাকেন তাহলে কিন্তু আপনিও ওদের চোখের সামনে কিন্তু ফাঁসবেন। তার জন্য আমি বলবো যে আমি যে ফার্স্ট যেটা আউসবিল্ডিং এর কথা বলেছিলাম আনভেন্ডুংস এন্ড উইকলুং, যেটা ডেভেলপমেন্ট, আপনারা চাইলে এই আউসবিল্ডিং এর প্রতি আপনারা চুজ ইন্টারেস্ট মানে কি থাকতে পারেন বা চুজ আপনারা করতে পারেন। এখন আমি আপনাদেরকে পরে বলবো যে আপনারা এই আউসবিল্ডিংটা কিভাবে খুঁজবেন। আমি আপনাদেরকে আমার স্ক্রিনে দেখাবো যে আমি কয়েকটা আউসবিল্ডিং দেখাবো, কয়েকটা কোম্পানি দেখাবো যারা নাকি B2 লেভেল বা C1 লেভেল বা কি কিছু স্কিলও লেখা রাখছে, ওরা এই স্কিলগুলো থাকলে ওরা আউসবিল্ডিং গুলো দিবে। তো আমি এই সব বিষয়গুলো আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো আমি এই ভিডিওটা বানাইতেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর, আর আমার 2-1 জানা ওদের থেকে কথা বলার পর আমার ভিডিওতে মিস্টেক হতে পারে, যদি হয় অবশ্যই আপনারা মাফ করবেন। আর আপনারা কি নিজে আরো বেশি রিসার্চ করবেন এই আউসবিল্ডিং এর প্রতি। তো যাই হোক, আমরা নেক্সট স্টেপের প্রতি এখন আমরা আগাই, সেটা হচ্ছে যে আমরা এখন নেক্সট স্টেপের দিকে যাব। আমি এখন আপনাদেরকে বলবো যে জার্মানিতে কোন কোন কোম্পানিগুলো আউসবিল্ডিং দেয়। আমি স্ক্রিনে লিস্টও দিয়ে দিব। আরো অনেক কোম্পানি আছে, আমি শুধু 10-15টা কোম্পানির লিস্ট বানাইছি। অনেক কোম্পানি আছে যারা কি আইটি আউসবিল্ডিং দিয়ে, আপনি যদি গুগলে সার্চ করেন আপনি কিন্তু অনেক পাবেন। তো আমি যতটুকু জানি জার্মানিতে টেলিকম, তারপর হচ্ছে কমার্স ব্যাংক, ডয়েচে ব্যাংক,
তারপরে আমি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সবাই দেখেন ভিডিওটা। না হলে আমি বলতে গেলে ভিডিও অনেক লম্বা হবে। আগে বেছে নিবেন যে আইটি রিলেটেড কোন আউসবিলংটা আপনারা করবেন। গুড। তো ওই রিলেটেড আপনি কি কোম্পানি খুঁজবেন, ওই রিলেটেড কোম্পানি খুঁজবেন। খোঁজার পর তারপরে কি আপনি দেখবেন যে ওরা কি কি রিকোয়ারমেন্ট চায়, ওই হিসাবে কি আপনি রিকোয়ারমেন্টটা আপনার কি আপনার স্কিল যদি শেখা লাগে আপনি স্কিল শিখবেন, জার্মান ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখবেন। তারপরে কি আপনি কি অ্যাপ্লাই করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো একটা প্র্যাকটিক্যাল, একটা কিভাবে আউসবিলং আপনি চুজ করবেন, কিভাবে কোম্পানি খুঁজবেন, তারপরে কিভাবে আপনি এটার জন্য প্রিপারেশন নেবেন। আমি একটা প্র্যাকটিক্যাল মানে কি এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে দেখাই, যতটুকু আমি পাবো আমি সম্ভবত আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো চলেন আমি শুরু করি। সো এখন আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি যে আউসবিলং কথা আপনাদেরকে বলেছি যে আমি দেখাবো, আমি সেই আউসবিলংটা সার্চ করেছি। দেখেন এখানে আছে, এখানে ফাখ ইনফরমাটিকার, আপনাদেরকে আমি ভালো করে দেখাতেছি। এখানে দেখা আছে ফাখ ইনফরমাটিকার, তারপরে ড্যাশ ইন, তারপরে আছে আনওয়েন্ডুংস এন্ড উইকলুং। যে আউসবিলং কথা বলছি যে আমি এই আউসবিলংটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এই আউসবিলং সার্চ করে আমি অলরেডি রিসার্চ করে 3টা কোম্পানি পাইছি। তো আমি এই 3টার বিষয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে কি বুঝতে পারবেন। তো আমি যেটা ফার্স্ট যেটা কোম্পানি আছে ওরা এই আউসবিলং দেয়, যেখানে এখানে আছে ফাখ ইনফরমাটিকার আনওয়েন্ডুংস এন্ড উইকলুং। এটা কি মাখ আইন আউসবিল্ডিং সুম। তো কি এটা ওরা আউসবিলং দিতেছে। তো এইখানে দেখেন রিকোয়ারমেন্ট বেশি ওরা চায় নাই, বাট এখানে একটা সুন্দর বিষয় কি জানেন, আমি আপনাদেরকে যে লাস্টে 2টা টিপ দিলাম যে যে আউসবিলং এ লেখা থাকবে জার্মান আর ইয়ের কথা, সেটা আপনারা কি অ্যাপ্লাই করলে কি পাওয়ার সম্ভাবনা বেশি আছে। আমরা যদি এটা ইংলিশে একটু ট্রান্সলেট করে আপনারা ভালো করে বুঝবেন, ইংলিশে ট্রান্সলেট করলে গুড। তো এইখানে কিন্তু লেখা আছে দেখেন যে ইউর জার্মান অ্যান্ড অলসো ইউর ইংলিশ ক্যান বি সিন অ্যান্ড হার্ড। তো কি এখানে কি ওরা স্পেসিফাই জার্মান আর কি ইংলিশের কথা বলেছে। তো এই দুইটাই হচ্ছে সবচেয়ে মানে কি এখানে ওদের জবের জন্য খুব প্রায়োরিটি দিয়েছে ওরা। তারপরে এখানে দেখেন ওরা বলেছে ইউ হ্যাভ প্রোনাউন্স ইন্টারেস্ট ইন টেকনোলজি। তো এখানে অ্যানালাইজ স্কিল, লজিক্যাল স্কিল। তো এইগুলো কিন্তু আপনাদের থাকতে হবে, এর থেকে কি আপনারও বেশি থাকতে হবে, যাতে কি আপনার একদম সব স্কিল যাতে ওদেরকে আপনি দেখাইতে পারেন, দেখায় কি আপনি ওদের কি আউসবিলংটা অ্যাপ্লাই করতে পারবেন। তো কোম্পানির নাম এটাই সোটিয়াস ইয়াস, হয় এটা একটু অন্য হতে পারে আমি ভালো করে জানি না। তো আমি এটা রিসার্চ করে পাইছি। আপনারা চাইলে আমি এখানে কেরিয়ার সব কিছুই দিলাম, আমি এদের লিঙ্কও দিয়ে দিব। তো ইনশাল্লাহ আপনারা কি ডাইরেক্ট এই পেজে কি ভিজিট করে আপনারা সবকিছু দেখতে পারবেন। তো তারপরে যদি আমি সেকেন্ড আউসবিলংটাতে যাই, এটার কোম্পানির নামটা একটু মানে পড়তে আমারই হচ্ছে নেটস ফ্যাক্টর ফর ডাটা ইঞ্জিনিয়ারিং। তো এটা হচ্ছে ওদের ওয়েবসাইটে যেমন একটু মানে জানি না ভেজাল হয়ে আছে, যাই হোক। তো আমাদের কাজ আমরা যেটার জন্য আসছি সেটাই। এখানে দেখেন লেখা আছে যে ট্রেনিং এজ এন আইটি স্পেশালিস্ট ইন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাট নেটস ফ্যাক্টর, এটা কোম্পানির নাম। তো এখানে ওরা যেটা চাইতেছে, ওরা কিন্তু এখানে স্কিল অনেক কথা বলছে। আপনি যদি এটা পড়েন এখানে কিন্তু স্কিলের কথা অনেক বলেছে। ফর এক্সাম্পল এখানে শুরু করেছে যে HTML, CS, জাভা, CSS, জাভা স্ক্রিপ্ট, তারপরে PHP অ্যান্ড জাভা, অনেকগুলো কি ল্যাঙ্গুয়েজ এখানে ওরা স্কিল আপনার থেকে চাইতেছে। তো অবশ্যই যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ, আমি ভিডিওর কথা বললাম যে আপনাদের শিখতে হবে, সাথে যদি আপনারা এই স্কিলগুলো শিখেন তাহলে ভালো করে এই আউসবিলংটা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এগুলো যদি স্কিল থাকে ইনশাল্লাহ আউসবিলংটা আপনি পাবেন, চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। তারপরে যদি আমি যাই তাহলে এখানে পাবেন হচ্ছে, এখানে হচ্ছে দেখেন ফাখ ইনফরমাটিকারিন অর্ডার ফাখ ইনফরমাটিকার সিস্টেম ইন্টিগ্রেশনের কি আউসবিলং এখানে দেওয়া আছে। তো এই আউসবিলং এ ওরা কিন্তু এখানে কোথাও যেন জার্মান ল্যাঙ্গুয়েজের ইয়ে দেওয়া আছে, আমি দেখেছি এখানে। আমরা একটু নিচে যাই, কোথায় হারা গেল, হ্যাঁ গুড। এখানে দেখেন ওরা চাইতেছে C1 লেভেল, C1 লেভেল জার্মান ল্যাঙ্গুয়েজ চাইতেছে। তো জার্মান ল্যাঙ্গুয়েজ বলে কেন, যাতে বাইরের মানুষ যারা জার্মান ল্যাঙ্গুয়েজ
যারা মানে কি মাদার টাং নয়, যারা জার্মানি থেকে নয়, যাতে ওরাও হাউস বিলংটা করতে পারে, তার জন্য কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজের কথাটা বলে। তো এইভাবে কিন্তু আপনি কিওয়ার্ড দিয়ে দিয়ে আপনি কি ভালো করে যদি আপনি রিসার্চ করেন, অবশ্যই কি আপনারা এই আইটি হাউস বিলং কিন্তু খুঁজে পাবেন। তো অবশ্যই আগে আপনারা কি আইটি রিলেটেড একটা কোম্পানি আপনারা খুঁজে বের করবেন, তারপরে ওর রিকোয়ারমেন্ট দেখে আপনারা কি প্রিপারেশন নেবেন। আমি প্রিপারেশনের কথা আগেও বলেছি, তো আপনারা ভিডিওটা যদি ফুল দেখে থাকেন অবশ্যই আপনারা সবকিছু বুঝতে পারবেন। নাও আমি আপনাদেরকে বলেছিলাম যে এগেন্ট্রি ফর আর সরি, যেটা মেক ইট জার্মানি কিন্তু একটা আইটি রিলেটেড কিন্তু ভিসা ওরা কি দেয়। তো এটা যদি আপনি দেখেন এখানে আপনি বুঝতে পারবেন, মেক ইট জার্মানি, মেক ইট জার্মানি যদি আমরা ওয়েবসাইটে যাই তাহলে এখানে আইটি রিলেটেড অনেক আসতেছে। এটা আমরা হ্যাঁ গুড, আমরা মেক ইট জার্মানির যদি ওয়েবসাইটে যাই, এখানে কি ওরা আইটি রিলেটেড একটা ভিসা দেয়। আমরা ডাইরেক্ট যদি ভিসাতে যাই এখানে, আচ্ছা এটা ইংলিশে করেনি আমরা, গুড। সো এখন কিন্তু ইংলিশ হলে সবার থেকে একটু বোঝার সুবিধা হয়। তো ভিসা রিলেটেড আইসা কিন্তু এখানে দেখা আছে ভিসা অপশনস ফর আইটি প্রফেশনাল। তো এখানে আপনারা এসে সবকিছু পড়তে পারবেন। আমি যেটা একটা মজার বিষয় দেখাবো কি, এখানে ওরা ভিসা দেয় যাদের কি কোনো ধরনের কোনো ফর্মাল একাডেমিক পড়াশোনা না থাকলেও কিন্তু আইটি রিলেটেড জার্মানিতে জব করা যায়। এটা আমার কথা নয়, আপনি ভিসা রিলেটেড যখন দেখবেন, রিকোয়ারমেন্ট দেখবেন, ওইখানে আপনি বুঝতে পারবেন। এখানেও লিখে দিয়েছে দেখেন যে ইউ ক্যান ওয়ার্ক এজ এন আইটি স্পেশালিস্ট ইন জার্মানি ইভেন ইফ you do not have a formal non-academic vocational qualification or academic qualification. So as long as you can prove that you have work experience in IT sector. So for more information about about this type of visa, refer visa professional experience worker section. তো আমরা এখানে না যে আমরা ডাইরেক্ট এই পিডিএফ এ যাব, আমরা পিডিএফ এ দেখব যে কি কি ধরনের ওরা অফার করে আর কি ভিসা। তো এটা যদি আমরা ডাউনলোড করি, আর ডাউনলোডের সেক্টরে যদি যাই, এটা দেখি আমি, মোমেন্ট, ইয়েস, পেনশন হিয়ার, গুড। সো এখানে যদি দেখেন আপনারা, এখানে অপশন 3টা দেওয়া আছে। যেটা সেকেন্ড অপশন সেটা আমরা একদম দেখবো না, কারণ এটা ব্লু কার্ড, আমরা ব্লু কার্ডের জন্য একদম মাথা মারবো না। গুড। অপশন 1-এ যেটা আছে সেটা আপনার কি একটা কোয়ালিফিকেশন থাকতে হবে, সেটা আপনি জার্মানিতে রেকগনাইজ করবেন। তারপরে কি একটা জব অফার, স্যালারি দিয়েছে, তারপরে অ্যাপ্রুভাল লাগবে আপনার কি এমপ্লয়মেন্ট এজেন্সি থেকে, এজেন্টের ফর আরবাইট। বাট এখানে একটা মজার বিষয় কি জানেন, যে ফর আইটি প্রফেশনাল, এখানে আপনারা নিজে পড়ে দেখেন, ফর আইটি প্রফেশনাল উইদাউট ফর্মাল এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে এটলিস্ট 3 years অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন একাডেমিক লেভেল ইন দ্য আইটি সেক্টর ডিউরিং ইন দ্য প্রিভিয়াস 7 years। তারপরে কি আবার আপনার কি অ্যাপ্রুভাল লাগবে, স্যালারি, তো সব বিষয় কি আপনার এমপ্লয় একটা কন্ট্যাক্ট লাগবে। তো এখানেও কিন্তু দিয়েছে। তো এটা কিন্তু আমার কথা নয়, এটা হচ্ছে কি মেক ইট জার্মানি কথা। আপনারা যদি হাউস বিল্ডিং যদি না করতে চান, ডাইরেক্ট যদি জব করতে চান, যেহেতু আপনার অনেক স্কিল থাকলে আই হোপ আপনি চাইলে জবেও আসতে পারেন। তো এখানে অনেক ভালো আছে আপনার জন্য, অনেক ভালো সুবিধা আছে, মেক ইট জার্মানি নিজে বানাইছে। তো আপনারা চাইলে কিন্তু পারবেন। এখানে হচ্ছে অপশন 3, অপশন 3-তে আপনার কি এখানে আপনার 2 বছরের যদি আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি ভালো একটা জব পান, আমি আগে বলেছি জব কিভাবে ম্যানেজ করতে পারবেন। লিঙ্কডইন হচ্ছে 1 নম্বর। এইচআর সাথে কি আপনি কমিউনিকেশন করে, আপনি এইচআরকে কানেক্ট করে কিন্তু আপনি ওদেরকে বলেও একটা যদি পারেন, আপনি কি একটা অফার লেটার ম্যানেজ করতে পারবেন। না হলে আপনি কি জার্মানিতে অনেক ধরনের জব প্ল্যাটফর্ম আছে, আপনি চাইলে ওইখান থেকেও কি আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এখানেও কি একদম মানে ইজি, একদম ইজি পিজি, এত বেশি ইয়ল নাই। তো আপনার কি একটা এইচআর কে আগে কি একটা বোঝাবেন যে বাংলাদেশ থেকে একটু বেশি কিন্তু আমাদের কোনো কি ডকুমেন্টস এই লাগে না, বা জার্মানি থেকে বেশি ডকুমেন্টস আমাদের দিতে হয় না। তো এই ছিল পুরো ভিডিও। আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পারছেন। আর আপনারা কি এই মতো যদি ইনশাল্লাহ যদি প্রিপারেশন নেন, অবশ্যই আপনারা এই হাউস বিল্ডিংটা পাবেন। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।